হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি টিকটক অ্যাকাউন্ট থাকা সত্ত্বে আরেকটি টিকটক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। অর্থাৎ একটি টিকটক অ্যাকাউন্ট আপনার আছে, তো আপনি আরেকটি টিকটক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো আমি এটি একেবারে সম্পূর্ণ দেখাবো। এখানে পরে অপশন চালু কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেওয়া হবে। তো আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে, শুধু আপনি নিজে থেকে ভিডিও ছাড়বেন, মানে ভিডিও ছাড়া উপযুক্ত পর্যন্ত করে দেওয়া হবে। তো আপনি প্রথমে প্রোফাইলে চলে আসবেন। তো আপনার আগে টিকটক অ্যাকাউন্টটির প্রোফাইলে চলে আসার পর উপরে আপনি আগের টিকটক অ্যাকাউন্টটির একটি নাম রয়েছে আপনার, তো সাধারণ একটি নাম রয়েছে, ওই নামটিতে ক্লিক করতে হবে। তো আমরা ওই নামটিতে ক্লিক করার পর নিচে প্লাস আইকন রয়েছে, মানে অ্যাড অ্যাকাউন্ট, যেখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে আপনি ওই অপশনটিতে, নিচের অ্যাড অ্যাকাউন্টের অপশনটিতে ক্লিক করবেন। তো আমি অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। তো আজকে আপনাদেরকে ফুল একেবারে সমস্ত কিছু টিকটকের নিয়মগুলো একেবারে ক্লিয়ার করে দেওয়া হবে। তো আমি অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর এই যে নিচে 3টে অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা জিমেলের মাধ্যমে খুলবো, সবচাইতে জিমেলের মাধ্যমে খোলানো সহ ভালো আর কি। টিকটক অ্যাকাউন্ট জিমেলের মাধ্যমে খুলে ভালো। আপনারা উপরে নাম্বারের যে অপশনটি দেখতে পাচ্ছেন ওই অপশনে ক্লিক করে এই নাম্বার দিয়ে খুলতে পারবেন আপনার ইচ্ছা। নাম্বার থেকে জিমেল আমার থেকে মনে হয় ভালো, জিমেল দিয়ে খুললে অ্যাকাউন্টে ভিডিওগুলো ভাইরাল হয়। তো আমি আমার এখান থেকে যে কোনো একটা জিমেলে ক্লিক করার পর আমি আমার এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নিলাম। তো কিছুক্ষণ, তো আবার আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে উপরে যে নাম্বার, আপনারা আবার নাম্বারটা ভুলে যান কিনা, এখানে নাম্বার দিয়ে লাল রেড কালার অপশনটি যে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করলে আপনারা নাম্বার দিয়ে খুলতে পারবেন। আর আমি নিচে জিমেলের মাধ্যমে দেখিয়ে দিব। তো শুধু নাম্বার আর জিমেলে দুইটাই বেশ কম, আপনি নাম্বার দিয়ে এখানে ক্লিক করবেন আর আমি জিমেলে ক্লিক করে জিমেলটাকে অ্যাড করে এখানে ক্লিক করব। তো আপনার যেটা খুশি ভালো লাগে, তো জিমেল দিয়ে অ্যাড করলে আমার মনে হয় ভালো। তো আমরা আবার জিমেলে ক্লিক করে তারপরে এখানে যে কোনো একটা জিমেলকে অ্যাড করে নিব, মানে যে জিমেলের মাধ্যমে খুলবো সেটাকে চয়েস করে নিব। তো আমরা চয়েস করে নিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করে নেওয়ার পর আমার নেট স্লো, আসল কথা এটা, নেট স্লো কারণে একটু দেরি হচ্ছে। তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাকাউন্ট খোলার পর এই অপশনটা চালু করবেন, বা আপনার আশপাশের মানুষের কাছে আপনার টিকটকের ভিডিওগুলো কিভাবে পৌঁছাবেন সেটাও দেখিয়ে দেব তো আজকের এই ভিডিওটাতে। তো সম্পূর্ণ এই ভিডিওটা দেখুন, তারপরে যে টিকটক অ্যাকাউন্ট খুলুন যাতে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়। তো কিছুক্ষণ, তো নাম্বার বা জিমেল দুটোর একটা সিলেক্ট করে নেওয়ার পর তো আপনি রেটের কালার অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, যেখানে আপনাকে ডেট এবং বার্থডে দিতে পারছে, মানে আপনার জন্ম সালটা দিতে বলছে। তো এখানে যদি আপনার 18 বছরের উপরে বয়স হয় তখন ভালো হবে। তো আসলটা সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। 18 বছরের উপর দিলে টিকটকের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। তো 18 বছরের উপর দিলে ভালো আর কি। আমি আমার আসলটা দিলাম, তারপরে রেড কালার অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর কিছুক্ষণ পর এরকম একটা ইন্টারফেস আমার সামনে শো করছে। তো উপরটা হলো প্রাইভেট অ্যাকাউন্ট, নিচেরটা হলো পাবলিক অ্যাকাউন্ট। উপরে যে অপশনটি আমি দেখাচ্ছি এটি হলো প্রাইভেট অ্যাকাউন্ট। এইটিতে ক্লিক করে রাখলে, এটি চালু করে রাখলে আপনার জীবনও ভিডিও ভাইরাল হবে না, অর্থাৎ কেউ আপনার ভিডিও দেখতে পারবে না, আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। আর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হলো পাবলিক অ্যাকাউন্ট। তো আমরা পাবলিক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। পাবলিক অ্যাকাউন্ট সিলেক্ট করলে সারা বাংলাদেশ এবং কি অন্যান্য রাষ্ট্রের মানুষগুলো আমাদের ভিডিওগুলো দেখতে পারবে, অর্থাৎ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মানুষ যারা টিকটক চালায়। তারপর নিচের রেড কালার অপশনে ক্লিক করব এবং ওকে অপশনে ক্লিক করব। তা আমি ওকে অপশনটিতে ক্লিক করব। তো ওকে অপশনটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি আপনি কমেন্ট কাদের জন্য রাখতে চান, তারপরে রকেট নামের একটা জিনিস আছে, সেটা কাদের জন্য রাখতে চান আপনার ইচ্ছা, এটা যেমন সেমনি থাকতে হবে। আমি রেড কালার অপশনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি টিকটকের নাম কি রাখতে চান, আপনার টিকটক অ্যাকাউন্টের নাম কি রাখতে চান সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার টিকটক অ্যাকাউন্টের নাম ইউটিউবার ইয়াসিন আরাফাত, না আমি এখানে এটা রেখে দিব না। তো আমি ইউটিউবার তফু দিব। তো ইউটিউবার তফু দিয়ে দেওয়ার পর ইউটিউবার তফু দিয়ে দিলাম। তো ইউটিউবার তফু দেওয়ার পর
আমি একটা কাজ করব যে আপনাদেরকে দেখাই, নিচে রেড কালার অপশনটিতে দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করব। বা আপনি আপনার নিজের মতন করে একটা নাম দিয়ে দিবেন এখানে, যেটি আপনার ভালো লাগে, আপনার ইচ্ছা। তো রেড কালার অপশনে ক্লিক করার পর এভাবে টিকটক অ্যাপসটি ওপেন আবার হবে, মানে আপনার আগের অ্যাকাউন্ট থেকে আপনাকে নতুন অ্যাকাউন্টে নিয়ে আসবে, মানে আপনার টিকটক অ্যাকাউন্টটি খোলা শেষ। মানে টিকটক অ্যাকাউন্ট আগে একটা ছিল, এখন আরেকটা খোলা শেষ, সেটাতে নিয়ে এসছে, মানে আপনার নতুন টিকটক অ্যাকাউন্টটিতে আপনাকে নিয়ে আসছে। তো আমার নতুন টিকটক অ্যাকাউন্ট এটি একটু আগে যেটি খুলেছিলাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আবার প্রোফাইলে যাব আসল কাজ করার জন্য। তো আসল কাজ করার জন্য প্রোফাইলে চলে এলাম। তো প্রোফাইলে আসার পর এরকম একটা ইন্টারফেস, তো এখানে ক্রস অপশনে ক্লিক করে এটিকে বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো কাজ রয়েছে, যেমন পিকচার দেওয়া, প্রোফাইল পিকচার দেওয়া, পরিবেশন চালু করা, তারপরে কিওয়ার্ড দেওয়া, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো আমরা প্রথমে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপরে এখানে একটা কাজ করব যে অ্যাকাউন্টের নামের এই অপশনটিতে ক্লিক করব। তো অ্যাকাউন্ট নামের এই অপশনটিতে ক্লিক করার পরে উপরে অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন আছে। তো অ্যাকাউন্ট ইনফরমেশন নামের এই অপশনটিতে ক্লিক করব। তো অ্যাকাউন্ট ইনফরমেশন নামের এই অপশনটিতে ক্লিক করার পর উপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা উপরে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি। তো মোবাইল নাম্বার আমি যেহেতু জিমেল দিয়ে খুলেছি, তো এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব, তাহলে অ্যাকাউন্টটি অনেক সিকিউর হয়ে যাবে বা কেউ হ্যাক করতে পারবে না। এখানে ইমেলটি শো করতেছে যে ইমেলের মাধ্যমে আমি খুলেছি, মানে জিমেলের মাধ্যমে আমি অ্যাকাউন্টটি খুলেছি। আর নিচে কান্ট্রি সিলেক্ট করা আছে, যে দেখতে পাচ্ছ আমি বাংলাদেশ থেকে খুলেছি, তাই বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট করা আছে এখানে। তো ইমেলটি ভেরিফিকেশন করে নিতে পারবে ইমেলে ক্লিক করে। তো আমরা আবার ফেরত চলে আসবো। ফেরত চলে আসার পর অ্যাকাউন্ট ইনফরমেশনের নিচে কি আছে, পাসওয়ার্ড রয়েছে। আবার নিচে এই অপশনটিতে ক্লিক করি, দাঁড়াও এই অপশনটিতে কিছুটা হলেও কাজ পেতে পারি। তো আমার মনে হয় এই অপশনটিতে কোনো কিছুই নেই। তো উপরে অপশনটিতে ক্লিক করি, এখানে কি কোনো কিছু করা লাগবে কি না? না, এখানে কোনো কিছু করা লাগবে না। তো আমি এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর না, এখানেও কিছু করার বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর উপরে অ্যাকাউন্ট ইনফরমেশন নিচে পাসওয়ার্ড রয়েছে, তো এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো। মানে এখানে ক্লিক করলে আমাদের কাছে 6 ডিজিটের একটি ওটিপি আসবে। ওই ওটিপি আমরা এখানে দিলে আমাদের অ্যাকাউন্টটি অনেক সিকিউর হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ একটি ওটিপি আসছে, এটা দিয়ে দিলে অ্যাকাউন্টটি সিকিউর হয়ে যাবে। তো আমি এটা পরে করে নিব ভালো করে, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি কিভাবে করবে। ওটিপিটি ওখানে দিয়ে দিবে, তো তাহলে হয়ে যাবে। তো এখানে প্রাইভেসিতে একবার ক্লিক করে দেখাই। তো অ্যাকাউন্টের পর প্রাইভেসিতে এখানে দেখো আমি সেখানে প্রাইভেট অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছি, তাই প্রাইভেট অ্যাকাউন্ট নেই। তো প্রাইভেট অ্যাকাউন্টের নিচে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর নিচের দুটো অপশনটি অন করে দিব, দুটি অপশনেই। তো দুটি অপশন অন করে দেওয়ার পর তো এরপর যে অপশনটি চালু করেছি তারপর এই যে নিচে আরেকটি অপশন আছে, এটিতেও ক্লিক করব। তো একটু আগে এটির উপরে অপশনটি চালু করেছিলাম। তো এখানে দুটি অপশন চালু করে নেব, উপরে অপশনটি এবং নিচের অপশনটি আপনার ফেসবুক ফ্রেন্ড থাকলে আপনি চালু করতে পারবেন, না থাকলে আপনি চালু করতে পারবেন না। তো আমি প্রথমটি চালু করে নিলাম, দ্বিতীয়টি আমার ফেসবুক ফ্রেন্ড নেই বা ফেসবুক অ্যাকাউন্ট নেই, তাই আমি চালু করতে পারবো না। তো নিচে লিঙ্কের একটা অপশন আছে, তো এটি অন করে দিবেন, যাতে আপনি যে কোনো লিঙ্ক টিকটকের বায়ো এবং কি অন্যান্য জায়গায় দিতে পারেন, যেমন ইউটিউবের লিঙ্ক, এই লিঙ্কটি চালু করে নেবেন। এটি আমি অন করে দিয়েছি। তো এটি অন করে দেওয়ার পর ডিলেট ডাউনলোড নামের ডাউনলোড না পাবলিক প্রাইভেট, এটা পাবলিক করে দিলাম। তো এটা অন করে দিলাম। তো উপরে আরেকটি অপশন রয়েছে ডাউনলোড নামের, তো ওটিও দেখাবো। প্রোফাইল ভিউস, এই যে এটি একটি প্রোফাইল ভিউস, মানে আপনার প্রোফাইলে কারা কারা ঢুকছে, এটি অন করে দিবেন, তাহলে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে বের হয়ে গেলাম। তো এখানে এই অপশনটিতে ক্লিক করব। তো এই অপশনটিতে ক্লিক করার পর উপরে একেবারে উপরে
কিওয়ার্ড নামের একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব। তো কিওয়ার্ড নামের অপশনটিতে ক্লিক করার পর নিচে রেড কালার অপশনটিতে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা ফর ইউ অপশন চালু করতে পারবো। তো আপনি যে রিলেটেড ভিডিও এই অ্যাকাউন্টটিতে আপলোড করবেন সেই রিলেটেড কিওয়ার্ড একটা এখানে যুক্ত করে দিবেন। যেহেতু আমি এখানে নাটকের আপডেট ভিডিও আপলোড করতে পারি, তাই আমি এখানে নাটক নামের একটি কিওয়ার্ড যুক্ত করে দিলাম, অর্থাৎ ক্যাটাগরি যেহেতু টিকটকে পাবলিক অ্যাকাউন্টে নেই, মানে পার্সোনাল অ্যাকাউন্টে নেই, তাই ক্যাটাগরি এইভাবে দিতে হয়। আর এখানে আমি ফর ইউ অপশনটি চালু করে দিলাম যাতে আমার ভিডিওগুলো ফর ইউতে যায়, এবং কি উপরে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো এগুলো সেভ হয়ে গেল। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর নিচে একটা অপশন আছে ফর ইউ ফ্রেন্ডস নামের এই অপশনটিতে ক্লিক করব। দেখি এখানে কিছু কি করা যায় কিনা। না, এখানে কিছু করা যাবে না, এটা আন্দাজে দিছে তারা অন্য কোনো কারণে, এখানে কোনো কাজ নাই। তো আমরা একটু নিচে আসবো, স্ক্রল করে নিচে আসার পরে ফ্রি আপ এই যে অপশনটিতে দেখতে পাচ্ছেন, এটি একদম গুরুত্বপূর্ণ। এটি আপনাকে প্রতিদিন করতে হবে। আপনার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন এই দুইটি অপশনে ক্লিক করে এই যেভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মানে অ্যাকাউন্টটিকে একেবারে ফুল ক্লোজ করে নেবেন, যাতে অ্যাকাউন্টে কোনো হ্যাং না করে, ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয় এবং কি অ্যাকাউন্টে হ্যাং না করে। মোবাইল হ্যাং করে অনেক সময় এই কারণে। এবার আমরা প্রোফাইল পিকচার দিব। সো আমাদের আসল কাজগুলো শেষ। তো আমরা এবারে এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমি প্রোফাইলের বিভিন্ন জিনিসগুলো দিব, যেমন নাম, ইউজার নেম, সাধারণ নেম এবং কি ইউজার নেম, যেটি দিয়ে সার্চ করে মানুষ আমার ভিডিওগুলো পাবে। তো আমি এখানে আমার এই দুইটা নেমে এইভাবে রেখে দিতে চাই। তো বন্ধুরা, এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি বায়ো, অ্যাড বায়ো এই অপশনটিতে ক্লিক করব। নিচে আবার লিঙ্কও আছে। তো আমি অ্যাড বায়ো এই অপশনটিতে ক্লিক করলাম। তো এখানে আপনি লিখবেন আপনি কি সম্পর্কে ভিডিও বানাতে চান। তো আমি এখানে লিখলাম, লিখে দিলাম। তারপর উপরে সেভ অপশনে ক্লিক করলাম, মানে আমি যেই সম্পর্কে ভিডিও বানাতে চাই সেটা লিখে দিলাম। উপরে অ্যাড অপশনে ক্লিক করলাম। তো নিচে লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে উপর ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারবেন, নিচে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন, আপনি যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন। তো নিচে ব্যালেন্স রয়েছে। তো ব্যালেন্সের অপশনে ক্লিক করে আপনি ব্যালেন্স চেক করতে পারেন আপনার ব্যালেন্স কত হয়েছে। তো যেহেতু আমার কোনো ভিডিও ছাড়া নেই, তো আমি ব্যালেন্সটা চেক করতে পারলাম না। তো আবার আমি একেবারে প্রোফাইলে চলে আসবো। তো উপরে আমার দেখাচ্ছে আমার টিকটকগুলো অ্যাকাউন্টে সম্পূর্ণ খোলা হয়েছে, তাই একটা মেইলে আসছে। তো আমি আবার প্রোফাইলে চলে আসলাম। তো এডিট প্রোফাইলে চলে আসার পর উপরে পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য প্রোফাইল পিকচারে ক্লিক করব। তারপরে সিলেক্ট ফ্রম গ্যালারি নামের এই অপশনটিতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পর আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিলাম। তো 2024-এর এই লোগোটি আমি দিব। তো এটি আমি আমার ইউটিউব চ্যানেলেও দিয়েছি। তো আমার সম্পূর্ণরূপে টিকটক অ্যাকাউন্ট খোলা শেষ। এবার আমি ভিডিও আপলোড করতে পারবো এবং কি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ফর ইউতে যাবে, ভাইরাল হবে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।